হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো চলো শুরু করা যাক। সকালে 6:30টার সময় আমাদের বাস ছাড়ার কথা ছিল। তো সকাল সকাল পৌঁছে গেছিলাম কাটোয়া বাস স্ট্যান্ডে। দিনটা ছিল 12ই জানুয়ারি, রবিবার। আর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ অনেকেই ছিল যারা দূর থেকে আসছিল। সকাল সকাল চা দিয়ে স্টার্ট হলো। যারা লিকার চা খাচ্ছিল তাদের লিকার চা, আর আমাদের দুধ চা। তারপর 6:45টার দিকে আমাদের বাস জার্নি স্টার্ট হলো। আর আমাদের আজকে ডেস্টিনেশন ছিল বোলপুর শান্তিনিকেতন। আমাদের পিকনিক স্পটে পৌঁছানোর আগে মাঝ রাস্তায় কঙ্কালীতলা পড়েছিল, তাই আমরা সবাই ওখানে নেমে গেছিলাম। আসার সময় যদি দেরি হওয়ার জন্য না দেখা হয়, সেই জন্য যাওয়ার সময়তেই আমরা ঠিক করেছিলাম যে এখানে আমরা নামবো। এটা হচ্ছে মেন গেট। দেবী সতীর 51টি সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ হচ্ছে বীরভূমের এই কঙ্কালী মায়ের মন্দির। দেবী সতীর কোটি দেশের কঙ্কাল এখানে পতিত হয়েছিল, তাই এখানের নাম হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। দিনটা রবিবার ছিল, তাই দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার কত লাইন। আর বাইরেই হচ্ছে অনেক দোকানও আছে যেখান থেকে তোমরা ডালা কিনে পুজো দিতে পারবে। এখানে মায়ের কোনো মূর্তির পুজো হয় না, এখানে কিন্তু পটচিত্রে পুজো হয়। অনেকবার চেষ্টা করা হয়েছে মূর্তি করার, কিন্তু কোনো কারণবশত কোনোভাবেই সেটা করা যায়নি, তাই দেবীর পুজো এখানে পটচিত্রেই হয়। মায়ের মন্দির খুবই জাগ্রত, আর দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের মনস্কামনা নিয়ে, আর মা সবার মনস্কামনা পূর্ণ করে। শিবচরিত মতে এই দেবীর নাম হচ্ছে দেবগর্ভা। আর অন্যান্য সব সতীপীঠের মতো এখানে দেবীর রক্ষক হয়ে আছেন রূঢ় ভৈরব। এখান থেকে পুজো দেওয়ার পর আবার আমরা বাসে করে চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। আর তারপরে আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। জলখাবারে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, সঙ্গে আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা। মটরশুঁটির কচুরিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তারপরেই আমরা সবাই টোটো করে চলে গেছিলাম সোনাঝুরির উদ্দেশ্যে। পরপর সব যেন আমাদের টোটোই যাচ্ছিল। বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ হচ্ছে এই সোনাঝুরি হাট। যারা একটু অন্যরকম কিছু পছন্দ করো, আজরাক প্রিন্ট, বাটিক প্রিন্ট, এছাড়াও অনেক কিছুর হিউজ কালেকশন এখানে পেয়ে যাবে। আর একটু বার্গেনিংও করে নিতে হবে। হাটে গিয়েই আমরা ফার্স্টেই এই পেয়ারা মাখাটা ট্রাই করেছিলাম। এটা খেতে দুর্দান্ত ছিল, সেটা পিয়াসাদির এক্সপ্রেশনই বলে দিচ্ছে। আর এই দেখো হিউজ কালেকশন ব্যাগের। আমরা অনেক ব্যাগ কেনাকাটা করেছি, আর এখানে জুয়েলারিও ছিল, ঘর সাজানোর জিনিস ছিল। এখানে একজন সুন্দর বাউল গান গাইছিল। আর এর পরেরটা হচ্ছে দ্বিতীয় আকর্ষণ, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তারপর আরও কিছুটা ঘুরে কেনাকাটি করে আবার আমরা ডেস্টিনেশনে ফিরে আসছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকটা বেলাও হয়ে গেছিলো। এসেই আমরা খেতে বসে গিয়েছিলাম। তো ফার্স্টেই ছিল লেবু, স্যালাড, ভাতের সঙ্গে ছিল ভেজ ডাল, মিক্স ভেজ। আর এর পরেরটা ছিল সারপ্রাইজ ডিশ, কারণ এটা মেনু কার্ডে ছিল না আমাদের। ওখানে গিয়েই আমরা সারপ্রাইজ হয়েছি, তাও আবার খেতে বসে। ভেটকি মাছের পাতুরিটা আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর খেতে, আর ওটা আমার পার্সোনালি খুব পছন্দ। তারপরে এলো মাটন কষা, ফ্রুট চাটনি আর পাঁপড়। তারপর ছিল মিষ্টি আর হজমোলা। তো খাওয়া দাওয়ার পরে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর তারপরে আবার আমরা বাসে করে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাসেও কিন্তু আমরা খাচ্ছিলাম, এখানেও ছিল চিকেন পকোড়া। এখানে বাস চলছিল, কিন্তু আমাদের আনন্দ করা, নাচ করা কিন্তু থামেনি। সবাই মিলে খুবই এনজয় করেছি আজকের দিনটা। প্রতিদিনের কাজের মাঝখানে যখন এই একটা দিন পাওয়া যায়, যখন সবারই সঙ্গে সমস্ত কাজ ভুলে একসঙ্গে আনন্দ করা যায়, সত্যিই এটার অনুভূতি একটা আলাদাই। তোমরা কারা কারা অফিসের সঙ্গে পিকনিক গেছো বা বন্ধু বান্ধবদের সঙ্গে পিকনিক গেছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।